নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে পরপর বেশ কয়েকটা ভিডিও আপলোড করব আমি স্টক রেজিস্টার নিয়ে, যেটা আমাদের 20.6 ভার্সনে আপডেট চলে এসেছে। তো স্টক রেজিস্টারের কিছুটা কালকে বলেছি। আজকে যে জায়গাটা নিয়ে বলবো এই ভিডিওতে, সেটা হলো যে পোষণ ট্রেকারে কত তারিখ থেকে স্টক রেজিস্টারে যে স্টক ডিস্ট্রিবিউশন, মানে যেটা আমাদের খরচ হয়ে যাচ্ছে সেটার হিসাবটা যে ট্যালি করছে, সেটা কত তারিখ থেকে পোষণ ট্রেকার করছে। তো সেই রিলেটেড আজকের ভিডিও হতে চলেছে। তোমরা সাথে থাকো এবং ভিডিওটাকে দেখো এবং সেই মতো নিজেদের পোষণ ট্রেকার অনুযায়ী যে ডিস্ট্রিবিউশনের যে পার্টটা রয়েছে স্টক রেজিস্টারে সেটাকে মেলাও। তো আমি এই মুহূর্তে আছি আমাদের পোষণ ট্রেকারের হোম পেজের ঠিক অ্যাকশন সেন্টার যেখানে পেজটা রয়েছে সেইখানটাতে, এবং সেখানে স্টক রেজিস্টার ফাইলটাকে আমি মার্ক করে নিয়েছি। তো আমি সরাসরি চলে যাব আমাদের স্টক রেজিস্টার ফাইলে। দেখো, স্টক রেজিস্টার ফাইল তো এরকমই, আমরা জানি। এখানে বেনিফিশিয়ারি দেওয়া রয়েছে, প্রেগনেন্ট ওম্যান, ল্যাকটেটিং মাদার, এগুলোর অনুযায়ী কতটা চাল লাগবে, চালটা লাগবে সেটা দেওয়া রয়েছে। চাল, ডাল, তেল, লবণ ধরে ইনক্লুড করা রয়েছে। আচ্ছা, তোমরা যারা কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলে দিদি এখানে চাল, ডাল, তেল, লবণ ধরা আছে কিনা, আমি কালকের ভিডিওতেও বলেছি যে চাল, ডাল, তেল, লবণ ধরেই ক্যালকুলেট করা। আমি আজকেও আবার রিপিট বলছি যে এখানে পুরোটাই কিন্তু চাল, ডাল, তেল, লবণ এই চারটা জিনিস ধরে করা রয়েছে। আচ্ছা, তারপর রয়েছে যে ছকটা, সেটা হলো স্টক রিকোয়ার্ড গ্রাম। এই পার্টটার ভিডিও আমি কালকে আপলোড করে দেব। স্টক রিসিপ্ট গ্রাম নিয়ে আমি কিছু বলছি না, কারণ এটা এখনও কনফিউশনের মধ্যে রয়েছে যে এই গ্রামটা আমরা কিভাবে লিখব, সংখ্যা দিব না সংখ্যা পারপাসে যে কত গ্রাম প্রতিদিন খরচ হচ্ছে সেটা লিখব, নাকি আমাদের গোডাউন থেকে কবে আমাদের খাবার আসলো সেই অনুযায়ী এখানটাতে দেব, সেটা নিয়ে এখনও ধন্দে রয়েছে সবাই। তো সেই জন্য এইটাতে নিয়ে আমি কিছু বলছি না। স্টক ডিস্ট্রিবিউটেড গ্রাম, এখানে যে স্টক ডিস্ট্রিবিউটেড যে গ্রামটা রয়েছে, মানে আমার প্রতিদিন কতটা করে চাল, ডাল, তেল, লবণ যাচ্ছে, এই যে খরচের পরিমাণ, এই খরচের পরিমাণটা নিয়েই আজকের ভিডিও। এই খরচের পরিমাণটা এখানে কত তারিখ থেকে ধরে ফেলা হচ্ছে এবং কত দিন পর্যন্ত এখানটাতে এ পর্যন্ত হিসাবটা রয়েছে, সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো তার জন্য আমাদেরকে এই যে স্টক ডিস্ট্রিবিউটর গ্রামটা রয়েছে, স্টক যে ডিস্ট্রিবিউট করছি আমরা, সেটা জানার জন্য আমাদেরকে আগে পোষণ ট্রেকার যে আপডেট এসেছিল সেই জায়গায় পৌঁছে যেতে হবে। মানে আমরা আমাদের প্লে স্টোরে যাবো এবং সেখানে পোষণ ট্রেকার সার্চ করে লাস্ট আপডেট কবে এসেছিল সেই ডেটটা আমাদেরকে আগে দেখতে হবে। দেখো, আমি প্লে স্টোরে পোষণ ট্রেকারকে সার্চ করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছ হোয়াটস নিউ যে কথাটা রয়েছে, সেখানে লাস্ট আপডেটেড 12 এপ্রিল 2024, মানে শেষ যে আপডেটটা এসেছে 20.6 ভার্সন যে আপডেট এসেছে, সেটা আপডেট হয়েছিল 12 তারিখ এপ্রিল মাসের, এই মাসেরই 12 তারিখে আপডেট করা হয়েছিল। তো এই 12 তারিখে যখন পোষণ ট্রেকার আপডেট হয়, ঠিক তার পরের দিন 13 তারিখ, 12 তারিখ শুক্রবার ছিল, 13 তারিখ শনিবার ছিল, 13 তারিখ থেকে কিন্তু এটা যে স্টকটা যে আমাদের খরচ হচ্ছে, যেটা আসছে, যেটা অটোমেটিক সেখানে বসছে স্টক রেজিস্টারে, সেটা কিন্তু 13 তারিখ থেকে হিসাব করা রয়েছে। এই মুহূর্তে দেখো, আমি ক্যালেন্ডারটাকে ওপেন করেছি, এটা তো সবার ফোনেই রয়েছে আমাদের, এপ্রিল মাসের ক্যালেন্ডার। 13 তারিখকে আমি মার্ক করেছি, ঠিক তার আগের দিন শুক্রবার 12 তারিখে পোষণ ট্রেকার আপডেট হয় এবং 13 তারিখ থেকে কিন্তু স্টক ডিস্ট্রিবিউটটা পড়ছে। আমরা ফোনে নোটিফিকেশন পাই খুব সম্ভবত 15 কি 16 তারিখ, খুব সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে। তো সেই কারণে তোমরা যখন হিসাব করবে এই 13 তারিখটাকে ধরে করবে। কি করে করবে? 13 তারিখ ছিল শনিবার, তো শনি, মঙ্গল, বৃহস্পতি হিসাবটা আলাদা যায়, তাই তো? আর সোম, বুধ, শুক্র এই 3 দিনের হিসাব আলাদা যায়। তো 13 তারিখ থেকে 27 তারিখ, মোট কতদিন হচ্ছে? এখানে 6 দিন, এখানে 6 দিন, 12 দিন আর ওদিকে 13 দিন, মোট 13 দিন। 13 দিনের মধ্যে 2টো রোববার গেছে এবং ঈদের একটা ছুটি, এবং গতকালকে যেখানে ভোট হয়েছে সেটার একটা ছুটি যাবে। এবং 19 তারিখেও ইলেকশন ছিল, লোকসভা নির্বাচন ছিল। যে সমস্ত জায়গায় 19 তারিখ লোকসভা নির্বাচন ছিল সেই জায়গায় 19 তারিখটাও তোমরা বাদ দিয়েই ধরবে। তাহলে ধরতে গেলে যদি আমি দেখি 13 তারিখ থেকে 27 তারিখ, মানে আজকের তারিখ অবধি মোট কতদিন? 6, 6, 12, 13 দিন হিসাব হওয়ার কথা। 13 দিনের মধ্যে 2 দিন রোববার থাকলো 11 দিন, 11 দিনের মধ্যে আরও 2 দিন বাদ দাও, থাকবে
9 দিন। তাহলে এই 9 দিনকে ক্যালকুলেট নিজের মতন করে করবে যে সোম বুধ শুক্র কটা দিন পড়ছে, 4টে দিন না 5টে দিন, আর মঙ্গল বৃহস্পতি শনি, কারণ দুদিনের সোমবারের হিসাবটা আলাদা যায়, মঙ্গলবারের হিসাবটা আলাদা যায়। তো 13 তারিখ থেকে পুরো 27 তারিখের এই হিসাবটা যদি তোমরা করতে পারো তাহলে পরে দেখবে যে পোষণের যে স্টক রেজিস্টারের ডিস্ট্রিবিউশন জায়গাটা রয়েছে, যেটা আমাদের প্রতিদিন HCMটা খরচ করছি, চাল পারপাস, ডাল পারপাস, তেল পারপাস, লবণ পারপাস, দেখবে হিসাবটা মিলে যাচ্ছে, বেশ কিছুটা ইকুয়ালিতে আসছে। এবার আমি তোমাদের সামনে বেনিফিশিয়ারি তুলে ধরেছি। দেখো HCM মানে এই লিস্টটা ডেলি ট্র্যাকিংয়ে দেখো প্রেগনেন্ট ওম্যান 4 জন দেখাচ্ছে, ল্যাকটেটিং মাদার 15 জন, 6 মাস থেকে 3 বছর 85 জন এবং 3 থেকে 6 বছর 99 জন। তো এই রেশিওটা ধরে, এই সংখ্যাটা ধরে, রেশিও তো বলা ভুল, সংখ্যাটা ধরেই কিন্তু প্রতিদিনের খরচটা পোষণ স্টক রেজিস্টারে যে জায়গাটায় ডিস্ট্রিবিউশন কথা রয়েছে, স্টক ডিস্ট্রিবিউশন যে জায়গাটা তোমাদের সামনে তুলে ধরলাম সেইখানটাতে পড়ছে। আমি আবারও একবার সেই পেজটা তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছ স্টক ডিস্ট্রিবিউটেড গ্রাম, সেই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু 13 তারিখ থেকে পড়ছে, ঠিক আছে, এবং বেনিফিশিয়ারি কতজন রয়েছে তার হিসেব মতনই পড়ছে। সোমবারের হিসাবটা দেখবে অন্যরকম হচ্ছে এবং মঙ্গলবারের হিসাবটা আবার অন্যরকম হচ্ছে। তো তোমরা আজকে এই ভিডিওটা দেখার পর নিজের নিজের পোষণ ট্রেকারের বেনিফিশিয়ারি অনুযায়ী 13 তারিখ থেকে আজকের তারিখ অবধি মাইনাস প্লাস করে দেখো যে এই হিসাবটার কাছাকাছি আসছে কিনা। আমি বলছি এখানে যা খরচ দেখাচ্ছে তার থেকেও কিন্তু 500-600 গ্রাম বেশি, মানে বেশি বলতে ধরো তোমার 5 কেজি খরচ হয়েছে আজকে তারিখে অবধি, একটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে বলছি, এখানে 5432 মানে 5 কেজি 432 গ্রাম। তো দেখা গেল এই 11 দিনে বা 10 দিনে 5 কেজি খরচ হয়েছে, 432 গ্রাম কিন্তু এক্সট্রা। এটার হিসাব আমি এখনো দিচ্ছি না, কারণ এই হিসাবটা নিয়ে এই 432 গ্রাম যে বেশি থাকছে, প্রত্যেকের থাকবে, বেশি থাকছে, সেই বেশিটা কোন পারপাসে হলো সেটা কিন্তু এখনো ক্যালকুলেশন আসেনি। তো এটাই ছিল আজকের ভিডিও, যে পোষণ ট্রেকারে কত তারিখ থেকে হিসাবটা দেখানো হচ্ছে, বিশেষ করে খরচের হিসাবটা HCM যে দিচ্ছি সেই হিসাবটা কত তারিখ থেকে ধরা হচ্ছে আমি বলে দিলাম। 13 তারিখ থেকে পড়ছে এখানটাতে। 2, চাল ডাল তেল লবণ ইনক্লুড করা আছে, ঠিক আছে। 3, যা খরচ দেখাচ্ছে মানে যা খরচ হয়েছে আমাদের তার থেকে এখানে কিছুটা পরিমাণ কিন্তু বেশি খরচ দেখাচ্ছে। কেন দেখাচ্ছে আমি জানি না, যখন জানবো উত্তরটা একদম ক্লিন যখন আসবে আমি ঠিক তোমাদের সামনে ভিডিও আপলোড করে দেব। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। যে সমস্ত দিদিরা এখনো পর্যন্ত স্টক রেজিস্টারে এই জায়গাটায় বুঝে উঠতে পারেনি তাদের জন্য ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, তাহলে তারা নিজেদের মতন করে একটা হিসাব বের করতে পারবে যে হ্যাঁ কতটা কাছাকাছি যাচ্ছে আর কতটা বেশি পোষণ ট্রেকার দেখাচ্ছে। তাহলে আগামীতে কাজগুলো করতে আরও একটু সুবিধা হবে। তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে তোমরা আমাকে কমেন্ট বক্সে তো জানতেই পারো, সাথে কিন্তু হোয়াটসঅ্যাপেও আমাকে SMS করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে 2 জায়গাতেই পেয়ে যাবে। SMS করবে, ফোন করো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আগামীকালকের ভিডিও আমি খুব সম্ভবত রেজিস্টার 2 এবং এই স্টক রেজিস্টারের মিলটা কোথায় সেটা নিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।